প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি শেষে অবশ্যই একটি লাইক দিয়ে যেও। তো আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তো চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। তো এখানে বহু নির্বাচনী প্রশ্নে 80 জন প্রশ্ন নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে 1 নাম্বার বলেছে পানাম নাগরের স্থাপত্য নিদর্শন উল্লেখ করো। তো চলো আমরা সমাধান দেখে নিব। তো 1 নম্বরে বলেছে পানাম নগর হলো সোনারগাঁওয়ের অন্যতম একটি জায়গা। 19 শতকে অনেক ধনী ব্যবসায়ীদের বসবাসের জন্য এই এলাকাটি বেছে নেওয়া হয়। মানে তখনকার ধনী ব্যবসায়ীরা যারা বাণিজ্য করতো, তখন বাংলা কিন্তু অখণ্ড ছিল, যারা বাণিজ্য করতো, এই যে ধনী ব্যবসায়ীরা কথা বলছে, তারা কিন্তু জায়গাটি বেছে নিয়েছিল মানে কি বসবাসের জন্য, এরা এক রাত কাটানোর জন্য কিন্তু পানাম নগর বেছে নিয়েছিল। এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে বাড়িঘর নির্মাণ করে। পানাম নগরে এ পর্যন্ত 52টি ইমারত টিকে আছে। এছাড়া নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতের চারপাশে পরীক্ষা খনন করেছিল। মানে তাদের 52টি ইমারতের জন্য, মানে তারা নিরাপত্তার জন্য যাতে কোনো বিপদ আসতে না পারে সেজন্য তারা কি করেছিল, পরীক্ষা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছিল, তবে মুঘল স্থাপত্য রীতিও প্রভাব আছে। এদের অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোজাইকে। পরের প্রশ্নতে চলে যাব। মানে ভবনগুলোর মধ্যে কিন্তু অনেক মানে কি স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছে, মানে কিছু রীতি ছিল না, ইউরোপীয় রীতি অনুসরণ করা হয়। তো চলো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন 2 নম্বরে বলেছে 1957 সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি, ব্যাখ্যা করো। এই প্রশ্নের সমাধানও আমরা দেখে নিব। 2 নম্বরে বলেছে 1957 সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি হলো কেন্দ্রীয় শহীদ মিনার। 1952 সালে ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার দাবিতে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে নির্মিত হয়েছে। এই স্তম্ভটি তথা আন্দোলনের গুরুত্ব, মাতৃভাষা বাংলার গুরুত্ব, শহীদদের আত্মত্যাগের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা তো জানি 21শে ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো 1952 সালে ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে মানে কি নিহত হওয়া শহীদদের স্মরণে, মানে যারা মাতৃভাষা বাংলার জন্য যে যুদ্ধ করেছিল তারা জীবন দিয়েছে, তাই 1957 সালে তাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে, যেটা কিন্তু ঢাকায় অবস্থিত। পরের প্রশ্নে যাই। 3 নম্বরে বলেছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে কী কী প্রত্নসম্পদ রয়েছে। তো চলো আমরা এই প্রশ্নের সমাধানও দেখে নিব। তো 2 নম্বরে বলেছে 3 নম্বরে বলেছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে রয়েছে বাংলা নবাব ও ইংরেজ শাসন আমলের বেশ কিছু প্রত্নসম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য, হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য। অর্থাৎ তখনকার দিনে আমরা তো জানি 1757 সালে বাংলার নবাবকে হারিয়ে দিয়েছিল, তারপরে ইংরেজ শাসন আমল কিন্তু 200 বছর ছিল। মানে এইসব যে যারা যে জিনিসপত্র তখনকার আমলে ব্যবহার করেছিল সেই প্রশ্ন সম্পদগুলো বাংলাদেশ জাতীয় জাদুঘরে কী আছে, সংরক্ষিত আছে। নাটোরের দীঘাপতিয়ার জমিদারে ব্যবহার করা দ্রব্য, পোশাক, ঢাল, তলোয়ার, সিংহাসন, ঢাকা নবাবদের কারুকার্য খচিত পোশাক ও জিনিসপত্র। অর্থাৎ দ্রব্য, পোশাক, ঢাল, তলোয়ার ও সিংহাসন, মানে তখনকার রাজা মহারাজাদের কিন্তু এগুলো ব্যবহার করতো। তো বর্তমানে কিন্তু এগুলো জাদুঘরে সংরক্ষিত আছে। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমরা কে কখনো কি তোমরা কি জাদুঘরে গিয়েছো? যদি গিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। 4 নাম্বার বলেছে ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন। তো চলো আমরা এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিব। 4 নাম্বার, ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কারণ এগুলো আমাদের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনে সাহায্য করে। এসব দর্শনীয় স্থান দেখে আমরা আমাদের বিভিন্ন সময় রাজা মহারাজা পূর্বপুরুষদের জীবনযাত্রা, সংস্কৃতি, তাদের আত্মত্যাগ সম্পর্কে ধারণা পেতে পারি। অর্থাৎ ঐতিহাসিক স্থানগুলো যদি আমরা ভ্রমণ করতে পারি তাহলে ওই যে নবাব দর্শনীয় স্থানগুলো, তাহলে আমাদের ওই যে ইংরেজ শাসনামল, তারপরে নবাব শাসনামল, মানে এইসব সম্পর্কে আমরা কি সমৃদ্ধ ইতিহাসগুলো, ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তখনকার আমলে ধারণা লাভ করতে পারলে
এটি আমাদের মধ্যে জাতীয় পরিচয় ও দেশপ্রেম ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অর্থাৎ মানে আমরা দেশপ্রেম ও অনুপ্রেরণা কিন্তু জাগিয়ে তোলে। আর আমরা অতীতে যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, অতীতে যারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল সেগুলো থেকে কিন্তু আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাও। পরের ভিডিওগুলো পেতে চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।